কি ভুতুরে কাণ্ড রে বাবা! তাও আবার 21শে জুলাইয়ের মঞ্চে, তাও আবার বীরভূমের বাঘকে নিয়ে। তাহলে এই 21শে জুলাইয়ের মঞ্চই কি ইঙ্গিত দিয়ে দিল অনুব্রত মণ্ডলকে? এই 21শে জুলাইয়ের মঞ্চ অবশ্যই রাজনীতিকদের যেমন একদম গ্রাসরুট লেভেল থেকে অনেককে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে, গোটা রাজ্যবাসীর কাছে চেনা মুখ তৈরি করেছে, যেমন একটা রাজনৈতিক ইমেজ তৈরি করেছে, তেমন আবার এই 21শে জুলাইয়ের মঞ্চই অনেককে বুঝিয়ে দিয়েছে তোমার জামানা এবার শেষের পথে। আর সেই ইঙ্গিতটাই কি অনুব্রত মণ্ডলকে এই অদ্ভুতুরে কাণ্ডটাই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বুঝিয়ে দিল যে তোমার জামানা এবার শেষের পথে। একসময় তুমি ছিলে বীরভূমের বাঘ, আর বোধহয় নও। এটাই কি মেসেজ দিয়ে দিল 21শে মঞ্চ? এবং এই অদ্ভুতুরে কাণ্ড বীরভূমের বাঘকে কেন বলছি, পুরো ভিডিওটি দেখুন। 21শে মঞ্চ, 21শে জুলাইয়ের সমাবেশ, একেবারে মেগা ইভেন্ট। হ্যাঁ, হলো বটে, তবে এখানেই অদ্ভুতুরে কাণ্ডটাও ঘটে গেল অনুব্রত মণ্ডলের সঙ্গে। কি অদ্ভুতুরে কাণ্ড! তিনি এলেন, তিনি মঞ্চে উঠলেন, তিনি বসলেন খানিকক্ষণ, তার গরম লাগলো, তিনি নিচে নেমে গেলেন এবং পেছনের দিকের মঞ্চে গিয়ে তিনি ফ্যান চালিয়ে একদম সুন্দর ফ্যানের হাওয়া খেয়ে বিশ্রাম নিলেন এবং অনেক পরে তিনি ফিরলেন। এই এতগুলো বিষয় তিনি করলেন, কিন্তু না, দলের কেউ তো দূরের কথা, অনুব্রত ঘনিষ্ঠরাই নাকি তাকে দেখতে পেলেন না। হ্যাঁ, বিভিন্ন সাংবাদিকরা এই শহর কলকাতার এবং তৃণমূলের একেবারে উচ্চস্থানীয় শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের জিজ্ঞেস করলেন, আচ্ছা অনুব্রত মণ্ডল আসেননি? এখানে তো দলের প্রত্যেকটি নেতা নেত্রী কর্মী এরকম সবাইকে নির্দেশ ছিল যে 21শে সমাবেশে আসতেই হবে, আর সবাই আসেনও, সেটার বলা বাহুল্য। কিন্তু অনুব্রত মণ্ডলকে তো দেখা গেল না। তাতে দলের শীর্ষ নেতৃত্বের অনেক থেকে শুরু করে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, যারা একেবারে মঞ্চের পরিচালনার দায়িত্বে ছিলেন, মঞ্চের পেছনের অস্থায়ী মঞ্চগুলোর দায়িত্বে ছিলেন, তারা কেউই অনুব্রত মণ্ডলকে দেখেননি। এটা একেবারে স্পষ্ট কথায় সংবাদ মাধ্যমে জানালেন। কিন্তু অনুব্রত মণ্ডল বললেন, না না, আমি গেছিলাম, আমি মঞ্চে উঠেছিলাম, গরম লেগেছে, নেমেছি, পেছনের মঞ্চে গেছি, অনেক পরে তারপর ফিরেছি। তো হলোটা কি? 21শে জুলাইয়ের মঞ্চ কি তাহলে বুঝিয়ে দিল অনুব্রত মণ্ডলকে? কি বলছেন আপনারা? দেখুন, আমরা যদি প্রেক্ষিতটা একটু নজর রাখি, 2022-এর অগাস্টে গরু পাচার কাণ্ডে এবং যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে ছিল তাকে সিবিআই গ্রেফতার করেছিল। 2024-এর সেপ্টেম্বর, প্রায় 2 বছরের জেল খেটে তিহার থেকে তিনি ফিরলেন। আর এই 2 বছরের মধ্যে তাকে, তিনি না থেকেও বীরভূম তৃণমূল জেলা সভাপতির পদে তিনি ছিলেন। তার যে চেয়ারটা পার্টি অফিসে, সেটা তার মতোই ছিল, তৃণমূল সুপ্রিমো কাউকে সেখানে বসতে দেননি। কিন্তু তিনি ফেরার পর দেখাই হয়নি তৃণমূল সুপ্রিমোর সঙ্গে, বা করেননি হয়তো দেখা, জানি না আমরা। কেন বলুন তো? কারণ এই মাঝখানের সময়টাই যে অনেক কিছু ঘটে গেছে, মানে জেল থেকে ফিরে আসা আর তারপর 21শে জুলাইয়ের মঞ্চে আসা, এই দুটোর মধ্যে যে বড় মাইলস্টোনটা হয়ে গেছে সেটা কি? যে নেগেটিভ মাইলস্টোনটা হয়েছে বীরভূম পুলিশকে কুকথা কাণ্ড এবং সেই টেলিফোনিক কথাবার্তা, সেটা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে, বলার অপেক্ষা রাখে না। তাহলে কি, যে কেষ্টর মাথায় অক্সিজেন যায় না বলে, যে অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলে ওকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, ও ফিরলে ওকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবে তোমরা, যে সুপ্রিমো এই কথাগুলো বলেছিলেন, সেই সুপ্রিমো কি যথেষ্ট বিব্রত হয়েছেন? যথেষ্ট তিনি অনুব্রতর বিরুদ্ধে কি তাহলে কোথাও একটা গিয়ে দূরত্ব তৈরি করে নিয়েছেন? তাই কি মনে হয় আপনাদের? সে কারণেই কি এখনো অব্দি জেল থেকে ফেরা পর্যন্ত কার্যত সেই রুদ্ধদ্বার বৈঠক ছাড়া, তাকে ধমক দেওয়ার রুদ্ধদ্বার বৈঠক ছাড়া সেভাবে তৃণমূল সুপ্রিমো বা শীর্ষ নেতৃত্বের কেউই আর অনুব্রত মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠতা দেখাচ্ছে না? একসময় যারা তাকে বীরভূমের বাঘ বলেছিল, যে শীর্ষ নেতৃত্ব, তারা কেউই। কেন বলুন তো? দাঁড়ান দাঁড়ান,
শুধুমাত্র 21শে জুলাইয়ের মঞ্চে যে তাকে দেখা যায়নি এমনটা নয়। আমরা যদি ঠিক 20শে জুলাই চলে যাই, অনেক নেতারা তার আগের দিনই চলে এসেছেন শহর কলকাতায়, সকলেরই সুন্দর ব্যবস্থা রয়েছে কলকাতায় থাকা খাওয়ার, কিন্তু অনুব্রত মণ্ডলও এসেছিলেন না, সেই দিনও সুপ্রিমো তার সঙ্গে দেখা করেননি। শুধু তাই নয়, কি বিব্রত হওয়ার ঘটনা ঘটেছে আপনারা জানেন? অনুব্রত মণ্ডল রবিবার বিকেলে এই মঞ্চে মানে 21শে জুলাইয়ের মঞ্চের কাছাকাছি আসেন, কিন্তু নিরাপত্তা রক্ষীরা পুলিশ তাকে মঞ্চের কাছাকাছি ঘেঁষতে দেয়নি, অনেকটা আগে যেখানে ব্যারিকেড করা ছিল সেখানেই আটকে দেয়। কাকে? অনুব্রত মণ্ডলকে আটকে দেওয়া হয়েছে, পুলিশ নিরাপত্তা রক্ষীরা আটকে দিয়েছে, মঞ্চে তার যাওয়া যাবে না। সেখানেই চেয়ারে খানিকক্ষণ বসে থাকেন অনুব্রত মণ্ডল, এবং তারপর হয়তো তিনি বিব্রত বোধ করেছেন, বুঝেছেন কি হচ্ছে তার সঙ্গে বা কি হতে চলেছে, এবং তিনি চলে যান। 21শে জুলাইয়ের মঞ্চে তাকে কেউ দেখেনি, সংবাদ মাধ্যমের কোনো ক্যামেরায় তার মুখ ভেসে ওঠেনি, কিন্তু তিনি দাবি করছেন তিনি এসেছিলেন। আর রবিবার তিনি ওই মঞ্চ থেকে মানে 20শে জুলাই তার আগের দিন যখন তিনি এলেন, তিনি সেই মঞ্চের আশপাশ এলাকা থেকে যখন চলে গেলেন, তার ঘন্টা খানেকের মধ্যেই তৃণমূল সুপ্রিমো এলেন। তার মানে কি বোঝা গেল? দুজনের মধ্যে হয়তো আর তেমন কোনোই আলাপচারিতা নেই। না হলে দিদি যেখানে আসছেন 1 ঘন্টার মধ্যে, সেখানে অনুব্রত মণ্ডল তার সঙ্গে দেখা না করেই মঞ্চের কিছুটা দূর থেকে হলেও চেয়ার নিয়ে বসেছিলেন, তিনি চলে গেলেন কেন? দেখুন, জেলে থাকাকালীনও তাকে সভাপতির পদ থেকে সরানো হয়নি, কিন্তু ফিরে এসে চেয়ার আর অনুব্রত রইল না, জেলা সভাপতি পদটাই থাকলো না। কোর কমিটি, যেখানে বলা যেতে পারে কাজল শেখ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনুব্রত মণ্ডল, দুজনেরই গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন। তাহলে কি এবার আর বীরভূমে সেই চরম ঢাকের আওয়াজ আমরা শুনতে পাবো না? তাহলে কি আর গুড় বাতাসা বীরভূমবাসী ভোটের সময় খাবে না? তাহলে কি আর উন্নয়ন বীরভূমের রাস্তায় দাঁড়িয়ে থাকবে না? জামানা কি বীরভূমের বাঘের শেষ? এটাই কি বুঝিয়ে দিল 21শের মঞ্চ অনুব্রত মণ্ডলকে? না হলে এত হাজার হাজার মানুষ সেখানে ক্যামেরার সামনে ধরা দিল, মঞ্চে উপবিষ্ট এত ক্রীড়াবিদদের, এত রাজনৈতিক বিশ্লেষকদের, এত সমাজের বিশিষ্ট ব্যক্তিদের, এবং হেন নেতা নেই, হেন মন্ত্রী, হেন পারিষদ নেই যাকে মঞ্চে দেখা গেল না, মঞ্চের পাশের মঞ্চে দেখা গেল না। সেখানে কিনা এক সময়ের স্নেহধন্য কেষ্টদাকে দেখা গেল না। ওই যে বললাম, 21শের মঞ্চ অনেককে তুলে ধরেছে, আবার অনেককে বুঝিয়ে দিয়েছে টাটা। তাহলে সেটাই কি এবার অনুব্রত মণ্ডলকে বোঝালো 21শের মঞ্চ, বুঝিয়ে দিল? আর তার যে আধিপত্য ছিল সেটা যে নেই, সেটা যে একদম গরু পাচার মামলা নয়, তারপরেও তো তিনি ছিলেন সভাপতি, কিন্তু ফিরে আসার পর এই যে শত যোজন দূরত্ব তার দিদির সাথে তৈরি হলো, মানে তৃণমূল সুপ্রিমোর সাথে তার কেষ্টর তৈরি হলো, এটা কি বোধহয় আর ঘুচবে না? আর যেখানে একেবারে কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল পুলিশকে কুকথা কাণ্ড, তাতে যথেষ্ট বিব্রত হয়েছে দল, তাতে যথেষ্ট হয়তো বিরক্ত হয়েছেন তৃণমূল সুপ্রিমো, এবং যে কারণেই কি অবস্থা। তাহলে এবার বীরভূমের শেষ কথা বলবে কে? কাজল শেখ? কি বলছেন আপনারা? 2026 নির্বাচনে বীরভূমে তাহলে অনুব্রত মণ্ডলের জামানা যদি শেষ হয়ে যায়, তাহলে এবার কি? আর অনুব্রত মণ্ডলের কাছেই বা কি পথ খোলা রইল? অবশ্যই রাজনৈতিক সন্ন্যাস বলে বয়স হয়ে গেলে বা একটা সময়ের পর মানুষকে বলতে শোনা যায় না, আমি বলছি না সেটা একবারও যে অনুব্রত মণ্ডলের এখনই সেটা চলে এসছে, বলবেন তো আপনারা। অনুব্রত মণ্ডলের জামানা কি শেষ? 21শে জুলাইয়ের মঞ্চে অনেক বলা বার্তা, বলা ভাষণ, বলা উক্তি দিয়ে যেমন বিজেপি সিপিএম কে বোঝালো তৃণমূল সুপ্রিমো, মানে বোঝালেন, অনেক না বলা কথা কি বুঝিয়ে দিলেন অনুব্রত মণ্ডলকে তৃণমূল সুপ্রিমো এবং 21শের মঞ্চ। কি বলছেন আপনারা? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। হয়তো আমাদের আলোচনা ঠিক ভুল হতে পারে, যেটাই হোক না কেন আপনার যেটা মনে হয় সুচিন্তিত মতামত জানাবেন। ভালো থাকুন।